ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 10:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে আজই ছোলার ডাল আর রুটি করেছি, সবার খাওয়া হয়ে গেছে। আমি টিফিনটা একটা খেয়ে রুটি খেয়ে চলে এসেছি। এসে এবার ঘরদোরগুলো গুছাবো। দেখতেই পাচ্ছ নিচের কি অবস্থা, দেখো এক ঢাই পড়ে রয়েছে। সব এবার গুছাবো, গুছিয়ে টুচিয়ে তারপর খাবো। তারপর বাইরের কাছে যাবো। আজকে ঘর দোর গুছাবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো আজ বাইরে কি সুন্দর রোদ উঠেছে, ভালো লাগে দেখে। মেঘ করে থাকলে ভালো লাগে না, ঘুম মেরে থাকে। তাও আজকে একটু ঠান্ডা হাওয়া চালাচ্ছে। দুদিন ধরে খুব গরম ছিল, কালকে তো ফ্যান চালাতে হয়েছিল, একটু ঠান্ডা হাওয়া চালাচ্ছে। চলো, গুড আফটারনুন। দেখো এখন বাজে 2:10। আমার সব কাজ কমপ্লিট করে নিয়েছি। বাড়িতে মিস্ত্রি লেগেছে, বুঝতেই পারছো জলের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তাই জল থাকাকালীন করে নিয়েছি। আর মাছ আজকে ভাত নিয়ে চলে এসেছি। কালকের তরকারি উচ্ছে গাজর পেঁয়াজ কুলি আলু ভাজা, শঙ্কের মাছ দ্বারা দেখা। এই যে শঙ্কের মাছ নিয়ে এসেছি। আর পাতা দেখে ভাবছো যে পাতা থেকে না দিদিরা খাচ্ছে, এই কারণ জলের এখন তো প্রচণ্ড সমস্যা হচ্ছে। ওপরে মিস্ত্রিরা কাজ করছে আর জল তো চলে যায়। জলের তো একটা টাইম আছে আমাদের এখানে। ওই 11:30টায় জল আসে আর 1:30টায় জল চলে যায়। তো সেজন্য মানে জলের জন্য দিদিও কাজ করে চলে যায়। তখন এখন কাজে দিদি কাজ করছে, চলে যাবে। ওর জন্য এখন থেকে আমরা পাতায় খাচ্ছি। পাতাগুলো ফেলে দেবো, আর অসুবিধা হবে না, বাসন ধোয়ার কোনো ব্যাপার থাকে না। কারণ এখন তো এত জলের দরকার, ওপরে মিস্ত্রিরা কাজ করছে, খুব অসুবিধা হবে। আর কারা কারা শঙ্কের মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি খেতে খুব ভালোবাসি ওই মাছ। খুবই ভালোবাসি খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, তারপরে ওদের বাড়িতে গিয়ে সব মেলে দিয়ে এলাম। দিদি কাচাকুচিগুলো সব একবারে 2 বালতি মেলে দিয়ে এলাম। ভালো লাগছিল না। আর আজকে এত ঘুম পাচ্ছে, কি বলবো, শরীর একদম খুব ক্লান্ত, খুবই ঘুম পাচ্ছে। তো ঘুমাবো তো অবশ্যই, ওরে খেয়ে নিই তারপরে। চলো সাথে থাকো, দেখতে থাকো, আমি খেয়ে নিই। ম্যাডামের বাড়ি যাচ্ছি, ম্যাডামের বাড়ি বাথরুম স্টেশন। চলো দেখি আজ ওখানে কি হয়। চলো এখান থেকে আমি অটো ধরবো। তুই কই যাস? মায়ের আনতে? ছোট গাড়ি আছে, এখান থেকে আমি অটো করবো। তো চলো দেখতে থাকো। এই যে ঢুকছি, তো চলো সাথে থাকো। বেরিয়ে গেছি ম্যাডামের বাড়ি থেকে। ম্যাডাম কাজ কমপ্লিট হলো, ফোন কল অনেকগুলো করার ছিল, সেগুলো করলাম, করে এখন বাড়ি যাচ্ছি। ম্যাডাম আবার ঘুগনি খাচ্ছিল, দিয়ে এখন বাড়ির দিকে পা বাড়িয়েছি। এখন রেল পার্ক থেকে বেরোয়নি, রেল পার্কের মধ্যেই রয়েছি, দেখতেই পাচ্ছই। তবে যাবো, দিয়ে অটো ধরবো। 10 তারিখে আমাদের ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন করবে, তাই জন্য সবাইকে ইনভাইট করার জন্য কল করলাম। কালকের জন্য প্রেজেন্টেশন নিলাম, দিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি।
আমার ভালো লাগছে না কাজ, অনেকদিন পরে আমি নিলাম। দেখো রাস্তা দিয়ে কি পথে দিয়ে যাচ্ছে, কত জোরে গাড়ি চালায়। যারা গাড়ি চালায় তারা একদম ভাবে না যে আমরা যে যত জোরে গাড়ি চালায় কারোর লাগতে পারে, এই হতে পারে, গাড়ি পেলেই হলো। এই একটা রেল পার্কের গেট, ওই একটা, ওটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখানটা রঙের দোকান করেছে, রঙের দোকান একটা যাচ্ছে নিচের দিকে রাস্তার। দেখতেই পাচ্ছ আমি ঘরে চলে এসেছি, এসে দেখলাম দিদিরা চপ নিয়ে এসেছিলো, তাই লুটেমের চপ দিয়ে মুড়ি খেলাম, তারপরে রুটি বেগুন ভাজা ডিম লোড করলাম। খাওয়াও কমপ্লিট, কারণ দেরি করে খেলে আমার আবার গ্যাস হয়ে যায়, সেই কারণে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবানেরও হয়ে গেছে। এখন এবার বাবানকে পড়াবো, আর নিজেরও কিছু কাজ আছে। অরিফ্লেমের মিটিং, একটা ট্রেনিং চলছিল অনলাইনে কিভাবে করবে, সেটা অ্যাটেন্ড করেছিলাম, সেটা আবার দেখলাম। তো এখন কাজ হচ্ছে আমার সব থেকে বড় কাজ, রিলসগুলো পোস্ট করা, অনেক কাজ আছে। চলো তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি এখন শুয়ে পড়েছি, এতক্ষণ ধরে বাবানের পরিবেশের প্রশ্ন সব লিখে দিলাম, একটু মুখে মুখে পড়িয়ে দিলাম। ও তো ঘুমিয়ে পড়ছে, কিন্তু আমার যেহেতু পড়াটা কালকে আমার রেডি করে দিলাম, তা প্রশ্নগুলো লিখে দিলাম, কারণ এমনি লেট হয়ে গেছিলো। আর আর পড়ছিল, ওখানে রিলসগুলো পোস্ট করার ছিল, সেগুলো তো হয়নি, সেই কারণে করে নিয়ে তারপর প্রশ্নগুলো লিখে সব রেডি করে দিলাম। কালকে স্যার আসবে পড়াতে, অঙ্কও রেডি করে নিল। এখন 12:30 বাজে। তো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজ কালকের দিনটা সবাই খুব এনজয় করো। এখনকার তো বাবা আমার, আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অর্পিতা লাইফস্টাইলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার খুবই আনন্দ হবে। এবং আমার পাশে এইভাবেই থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আর একটু সাপোর্ট করো যাতে আমি এই লাইন, মানে এই ইউটিউব থেকে কিছু আর্নিং করে দেখাতে পারি যে না আমিও পারি। তো চলো টাটা, গুড নাইট।